তো দেখেন বন্ধুরা সূর্য ঝরতেছে কিভাবে। এখন বাজে 5টা 50 মিনিট। হাইটে আবার ব্যাগ দিয়ে বাসায় যাচ্ছি। দেখেন কি সুন্দর করে সূর্য উঠতেছে। আর বন্ধুরা এই যে দেখতে পাইতেছেন হিয়ালমতি গাছ। এই গাছগুলো অনেক বছর পরে দেখতেছি, ছোটবেলা দেখতাম, আর এখন ছোট পরে আর দেখিনি অনেক বছর। তো এখন আবার নতুন করে দেখি। দেখেন হিয়ালমতি গাছের কত সুন্দর ফুল ফুটছে। আর এখানে এই যে নয়নতারা দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। তো এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে নাই, এখন এগুলো 300 ফুটে দেখা যায়। এই গাছগুলো ছোটোবেলা দেখতাম। তো যাই হোক, সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার সূর্যটা দেখে। সূর্যটা উঠতে আসছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। যখন ডুবে তখনও ভালো লাগে, আবার উঠতেও একটা সুন্দর একটা সৌন্দর্য দেখতে এইটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর করে উঠতেছে। এই তোমার লারে তো না বাইরে যাইতাম, তুমি তো এই কাজ করে এনার্জি খোয়াই লিতেছো। তুমি আমার এইটা আগে কইরা দিয়া লও নে, নাকি উইডা টেহাইব তোমার? আমার এটা করলে টেহাইতো না। এইটা সাইডে সাইডটা ওই যে 2টা রড আছে আছে হেমুরা কমির বাপে নিছিলাম ওখানে, কাজে বলা লাগে না, ভাই কইছে নিয়ে আসা পড়ে 2 সাইডটা দিয়া আর হেমুরা সামনে দাম গানে ইট আছে, ইট না বের দিয়া পানি দিয়া আর ওখান তো কিছু মারিয়াই না, আমার একটু সমান লেভেল করে দিতাম। আমি কি এগুলা করতে পারি? আর আমার এই হাত জানো না সমস্যা। তো বাপে তোমরা আমার বড় মিলা কইরা দাও, আজ কই করে দিমু না, না আমার এটা চুলা উঠাই দেবো। পানি দিয়া পাইপ আছে আমার, বুঝছ, চালু দিয়া পাইপ দা পানি দিয়া হিলাই ওর আবার পানি আই না, এই মাটি ওইখানতে মাটি আই না, আমার সমান লেভেল করে তো পড়ালাম এটা ই করবো। আইসা করলে তো না, তাড়াতাড়ি করে দাও। তো যাই হোক, যেটা নিয়ে বাইরে যাইতাম, বের হইতেছিলাম। এখন এই যে বৃষ্টির মা বলে ইসমাইলের মা বাসায় যেতেছে। তো এই জন্য কথা বললাম। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, একটা কথাই বলতে চাই, সকালে হাঁটার পর যে কী যে একটা ভাল লাগে, যে হাঁটে সেই একমাত্র অনুভব করতে পারে। আর সবচেয়ে বড় আরাম হলো, সবচেয়ে বড় শান্তি হলো ফজরের নামাজটা পড়লে। নামাজটা হলো যে কি ভাল লাগে, এটা বলে বোঝানোর মতন না। তো নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো একটা শান্তির জায়গা। নামাজ পড়লে যে কি ভাল লাগে, এটা যারা নামাজ পড়ে তারাই একমাত্র বুঝে। তো নামাজ পড়ে হাইটে আসলাম, তারপর অনেক কিছু বাসায় কাজও করলাম, নিজেও ফ্রেশ হইলাম, ইন্স্যুরেন্স নিলাম। এখন হলো গ্যাসের ট্যাবলেট খাবো, তার পাশাপাশি ডায়াবেটিসের ট্যাবলেট খাবো। খাইয়া ছেলে মেয়েকে আবার উপর থেকে ডেকে আনবো। অলরেডি বেজে গেছে হলো গিয়ে কয়টা, 51। এই 6টা 51 বাজে, আর আমি বাসায় আসছি 6টা 10-এ। আইসা কিছুক্ষণ বসছিলাম, তারপর হলো গিয়ে কাজে হাত দিছি। তো যাই হোক, কাজ করছি, আরও কাজ আছে, কাজ তো সারাদিনই করি। তো এখন হলো গিয়ে প্রথমে ছেলে মেয়েকে উঠাবো, উঠাই আইনা আমি আজকে নাস্তা তেমন করি নাই। নাস্তা করি নাই কেন, এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো কেন। আর যাই হোক, এখন তো সকালবেলা একটু কাজের চাপটা বেশি থাকে, কথা নয় একটু কমই বলি, কাজটা একটু বেশি করি, কাজটা করি আর কি। তো অত ভিডিওর শুরুতেই বলি, দেখতেই পেয়েছেন 300 ফুটে হাইটে আসলাম। আর একটা ফুলের আমি ভুল বলছি, সেটা সংশোধন করে ফেলি। ওইটা হলো গিয়ে লজ্জাপতি গাছ, আমি বলে ফেলছি নয়নতারা। তো লজ্জাপতি গাছের মধ্যে ফুল পড়ছে, এটা দেখাইছি, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি, বলে ফেলছিলাম ওইখানে যে নয়নতারা ফুল। তো যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল, ভুল মানুষই করে। তো আর বক করতে চাই না, ভিডিও তো শুরু করলাম। যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্ট করেন, তার পাশাপাশি ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, আর বক করুন না, চলেন ছেলে মেয়েকে ডেকে আনি। তার আগে কী আজকে নাস্তা কেন করবো না, কী আছে এটা শেয়ার করি। ভাগ্যটা উঠায় রীতিমতো একটা প্যারা হয়ে গেছে, যতদিন পর্যন্ত কমপ্লিট না করতে পারে এতদিন তো একটা সমস্যা। তো এই যে পানি, টেবিলে পানি বসছে, আবার এটা 1 মগ বই আনবো। এই পানিটাই না আমি মেডিসিন খাবো। আর আমি চেষ্টা করি এই সকালবেলা খালি পেটে যত বেশি পানি খাওয়া যায়
এই নাস্তা রান্না না কেন জানেন, এখানে যে পানি বাতাস স্বল্প, এখানে মাংসের ঝোল এটাই না। আর সবচেয়ে বড় কথা হলো নাস্তা না রান্নার কারণ হলো এই যে চাপটিগুলো আছে, যার কারণে চাপটি বানাবো না, এই নাস্তা বানাবো না। আর আমার ছেলে মেয়েরা পানি ভাত অনেক পছন্দ করে, যার কারণে ভাবলাম এই মেয়েকে আর ছোটো ছেলেকে পানি ভাতটা খাওয়াই স্কুলে পাঠাই দেবো, আর চাপটি বানাই আমরা একটা দুটো করে খাইয়ে নিব। এই জন্য আর নাস্তার এত প্যারা নেই, বুঝছেন। তো বন্ধুরা এখানে কিন্তু 3টা ট্যাবলেট আছে, একটা হলো গিয়ে গ্যাস্ট্রিকের, একটা হলো গিয়ে ডায়াবেটিসের, একটা হলো গিয়ে অমিডন গ্যাসের। কারণ হলো গিয়ে 2 পিস একটু রেজালা খাইছিলাম, রেজালা খাওয়ার পরে তেনে পেটটা যেমন সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য আজকে একটা অমিডন খাচ্ছি। অমিডন ট্যাবলেটটা আমি ঘরে রাখি, পেটের একটু গন্ডগোল হলে খাইলে সমস্যার সমাধান হয়ে যায়। তো এখন ট্যাবলেটটা খাইয়ে নিই। তো এখন ছেলে মেয়েকে ডাকবো। কৌশিক, আয় কৌশিক, হ্যাঁ ওঠো ওঠো, 7টা বাজে, ওঠো। তো দেখেন আমার ঘরে কম্বল 12 মাস চলে, কারণ হলো এসে ঘুমায় তো। হ্যাঁ ওঠো ওঠো তাড়াতাড়ি, এসে ঘুমায় তো কম্বলটা লাগে। কেন হলো আমার মেয়ে, আমরা মামি একটু পাতলা কম্বল হইনি। হ্যাঁ আম্মু যান কাশপিয়া, হ্যাঁ ওঠো 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 তাড়াতাড়ি, 7টা বেজে আছে। আম্মু ওঠো, মিশিং স্যারের টাইম হয়ে গেছে। এই তুমি ব্রাশ করছো? ওই জন্য এই সাপটি বানাইতে চাই, গরম গরম খাইতে হবে এগুলো। তরকারি এখানে এই যে আছে, চাল কুমড়ার তরকারি আছে, চাল কুমড়ার তরকারি আছে না, এই যে একটু মাংসের ঝোল আছে, এটা গরম করতেছি। ডিমটা তুইটা শেষ হয় নাই। আর নিচের ফ্লোর ভাঙা অনেক এই ঝামেলা, অনেক ইস্যু। তো যাই হোক বন্ধুরা, দেখতেই তো পাইছেন নাস্তা বানাইতেছি, এর ভিতরে কাটাকাটিও শেষ দুপুরে রান্নার জন্য। আর বাজে এখন হলো গিয়ে 9টা 39 মিনিট। তো নাস্তা খাইছি, পানি খাইনি, চলে আসছি বাইরে, এই যে পাকঘর ঠিক করবে, তো এটা দেখাই দিতেছি, তো এই জন্য বাইরে আসছি। তো কাটাকাটি যেহেতু শেষ, রান্না করতে বেশি সময় লাগতো না, এই জন্য এখানে আসছি। আজকে এই চারি সাইডটা বেড় দিয়া পানি দিব, পানি দিয়া পরবর্তীতে ঠিক না, এটা হিলার পরে মাটি না, মাটি দিয়ে পরে লেপতে হবে, ঠিক না। তো যে লেইফা তারপরে চুলাটা বানাই দিব, এই জন্য এই কাজটা আগে করতে হইব, যার কারণে আর কি এখানে আসা। তো চলেন ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের। ছোট তুমি আন্দাজ করে লইও নেন তেনে, এই যে এইটা লই, এইটা লই, এই যে সামনে তক্তাটা, ওই যে সামনে তক্তাটা, এইটা লই, এটা লই যাবানো পরে এন্দা পরে ই দিয়া তো এনতেনে ইডের ই দিয়া তো হয় না কোনাটা, তো হয়ে যাব। তো একটা যে কোনো কিছু করতে অনেক সময়ের ব্যাপার আর শ্রম দেওয়া লাগে। তো আমি তো ঘরের কাজ করতে করতে আমার দিন জায়গা, তো উঠি কিন্তু উঠছি, আজকে উঠছি 4টা 50-এ। এটা তো তোমার গারণ লাগবো, এটা তো আমি আপাতত এমনি দিয়ে দিচ্ছি, এই যে এই তক্তাটা বাউ করে দেও, এটা হইতো না, এটা হইলে পরে আনতা ওই যে এটা লাইন 2টা না ধরতো না আদাই। এই মাঝামাঝি এই যে বেড়াটা ইয়ারতে সাপোর্ট লাগতো না, এন একটা কারণ লাগবো। ছোটো বাসা আছে নাম গো, হ্যাঁ তো একটা গাড়ি দন লাগবে না, তো আগে মাটি করো, এমন একটা দন লাগবো, তো দেও নাকি আশঙ্কা ভুল তো তোমরা করছো জামাইরে বুড়া, ছোটো দিলে এটা লোক ঠ্যান লাগতো না, ছোটো দিলে তাই যেমনি ভালো এমনি দিতে হইব 2টা, এমুরা মাঝখানে একটা, এমুরা মাঝখানে একটা। যে মমি সিং এর বিখ্যাত একটা খাবার না, কচুর মালা না বড়া কয় এনাই না, দেখেন মেলা মেলায়। তো এই যে এটা বৃষ্টির মায় বানাইতেছে, এই যে বডিটা কিছু কিছু করে বানাইছে। তো এটা হইল গিয়া মমি সিং এর বিখ্যাত কচু বড়া রায়ন, এটা পরে কাটেন,
তো এটা এখন এই যে বাঁচবো যখন তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো না। আসপিয়া যাও যাও মা গোসলটা করে লো, আজান দিয়ে রয়েছে। আমিও গোসল কি লইছে রশিদ ভাই? মাছ কি দি কইতা তুমি বলো মাছ খাইতা না? যেই কথা কইতা যেমন আমরা জীবনে মাছ খাইতাম জানি না, আমরা রাখতাম না। এদিকে পুরো ডিমে ভরা এই মাছটা, এই যে একেবারে ভরা মাছ তো ভালোই, কিন্তু না কইতেছে এই ডেকারে অনেক ডিম দেওয়া যেত মাছটা। কত কেজি কয়? 1700 কইতাছে। এত বড় মাছ লে মাছে ঘুরে এইবার ইন্ডিয়া মাছ যেত না, মাঝে মাংনা খাইবো। যারা 17 বছর মাছ খাইতেন না 16 বছর এরা এবার টিপটিমি দেয় মাছ খাইবো। কইছি তো মাছে কয় রইতো কইছি সবাই কয়। তখন এবার দাম কে? ডিমের মাছ 1800 টাকা কেজি। ডিম থাকলে মাছ কোনো স্বাদ লাগে? এই জিনিসটা ইডানের দরকার জিনিসটা 1400 টাকা করে দিবেন। দিত না তাহলে তুমি কৌকে 2টা দিয়ে লইতাম না। 1600 টাকা কেজি। হ্যাঁ 1500 টাকা নিচে দিত না। টিয়া দিতাম না, মাছ খাই মাছের গেরা নুনিয়া লই মাছ খাই সাত নি পরে দেখুন পরে দিন 2 কেজি 330 গ্রাম। 2টা মাছ 3450 টাকা। আবার হ্যাঁ হিসাব করে দেন কেমন রোদ বাগের লাইন উঠছে। এটা দেন কত নিয়ে গেল আবার? 3টা। হ্যাঁ 3 কেজি 600। খাইতে বসে দুষ্টামি কর না কাশ্মীরিয়া। তো বন্ধুরা এই মহিষের একটা খুবই জনপ্রিয় খাবার হলো এটা কচু বড়া। এটা ভাবছি আজকে দেখতে পেয়েছেন ফলার সময় বাঁচার সময় আর শেয়ার করে নেমে আজকে লেট হয়ে গেছে সব কিছু, বিশেষ করে মাছ লওয়ার পরে আর কি বেশি লেট হয়েছে। ওই জায়গায় যে বসছি আর মনে চাইতেছে না যে উঠে আসি, তো যার কারণে আজকে সব কিছু লেট। এখন ভাতগুলো খাইয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে কিন্তু 5:30টার মতন। কয়টা বাজে? 29, 5:30 কারেক্ট। দেখেন তারপর রোদের কি তাপ। অনেকক্ষণ পর আসলাম গ্যাপ দিয়ে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, প্রচুর ঘুমাইছিল। তো ঘুম থেকে উঠা এই যে করলাম, ফ্রেশ হইলাম, তারপরে আজান দিছে নামাজ পড়লাম। এখন এই যে বাইরে বেরিয়েছি, তারপরেও দেখেন তাপমাত্রা রোদের। তো এই রোদ্রের মধ্যে কি বাইরে বাড়িতে মন চায়? তো আমরাগুলা না পাইকে পাইকে পরে দিতেছে, খাওয়া হয় না যে বাইরে একটু একটু আমরা। তো যাই হোক এখন যাই চলেন, বৃষ্টির ময় পিঠা বানান শুরু করছে কিনা একটু দেখে আসি। কালকে তো রাত্রে গেছিলাম, আজকে একটু দিনে যাই। ওই যে গেছে ডাক দিত, ওই যাইতাছে দৌড়ানি এক জায়গাত বয় না ধরাই দেন চুলা। গ্যারাম ঘুরে গ্যারাম। হ্যাঁ চাষি দেন পাতা দিলে চুলা পড়ে যাবো। হ্যাঁ বিল্ডিং এর কাজ করে সেন্টার এই কাঠগুলা এগুলা ইনা লইলে অনেক ভালা। ওই এই চুলালে হেমুরা যাইব কনে ইট দেয়া নাইলে হেমুর হয়ে গেছে যাইতো। এন তো অন্ধকার। এই যে নারকেল